ইসলাম গ্রহণ করার কারণে, নবীজির দরবারে যাওয়ার কারণে আমার চাচা আমার এই অবস্থা করেছে। মারে দে রে মা, এক টুকরা কাপড় আমারে দে। অমনি আমার মা এক টুকরা কাপড় আমাকে দিলেন। ওগো নবীজি, ওই এক টুকরা কাপড় পরিধান করে আপনার হুজরার সামনে দাঁড়ায় আছি। কখন ওগো নবীজি আপনি হুজরা শরীফ থেকে বের হবেন, অমনি আপনার চেহারা মোবারক দেখে আমার কলিজা ঠান্ডা করব। সুবহানাল্লাহ। এই কাহিনী শোনার পর মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী, মায়ার নবী আমার ঝরঝর করে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর নবী বলে, রে আব্দুল্লাহ, ইসলামের জন্য এত কষ্ট করলা, রে আব্দুল্লাহ বলো তো বলো, আমি নবীজির কাছে তুমি কি চাও? তুমি আমার কাছে চাও, আমি নবীজি তোমাকে দিব। এই কথা বলার পর নবীজি আমার দুই টুকরা কাপড় আব্দুল্লাহকে দিয়া দিলেন। সুবহানাল্লাহ। तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। यादों में तेरे सबको भुला दो, कोई न मुझको याद रहे। सब खुशियों को आग लगा दो, खाने दिल आबाद रहे। अब तो रहे बस ताद में आखिर, अब तो रहे बस ताद में आखिर। विरदे जुबा ऐ मेरे इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সুন্দর পশ্চিমপাড়া মসজিদ, মাদ্রাসা, গোরস্থান ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত 28তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত মোহতারাম মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত দিন প্রিয়, ইসলাম প্রিয় আমার মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগান, জালিসুল বাগান কোরআনের মাহফিলে একমাত্র, কেবলমাত্র, শুধুই মাত্র আল্লাহ রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে মাহফিলে আসার, বসার, কিছু কথা বলা, কিছু কথা শোনার, মুযাকারা করার তৌফিক দান করলেন। ওই রব্বে কারিমের দরবারে জবান খুলে দিল থেকে মুহাব্বতের সাথে কালিমাতুশ শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ।
দুনিয়াতে আমরা এক সময় ছিলাম না, এখন আছি, আবার এক সময় থাকব না। এই দুনিয়ায় বড় বড় ক্ষমতাধররা ছিল, ফেরাউন ছিল, হামান ছিল, নমরুদ ছিল, আবু জেহেল্লা ছিল, আবুল আহাব ছিল, উতবা সাহেবা ছিল, কারুনও ছিল। ক্ষমতার সর্বোচ্চ পাওয়ারফুল ছিল। বলেন তো আজকে জমিনে আছে? আছে? বোঝা গেল দুনিয়ার ক্ষমতা শুধুই মাত্র ক্ষণস্থায়ী, দুনিয়ার ধন সম্পদ ক্ষণস্থায়ী, এই জিন্দিগি ক্ষণস্থায়ীর জিন্দিগি, এটা একটা মুসাফিরখানা। এজন্যই তো এহি হাম সব মুসাফির হ্যায়, এহি হাম সব মুসাফির হ্যায়, ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। এই দুনিয়াটা একটা মুসাফিরখানা, কেউ আগে কেউ বা পরে। দুনিয়া থাকার জায়গা না। বলেন থাকার জায়গা? কেউ থাকতে পারবে? থাকতে পারছে? সুপার পাওয়ার, কত ক্ষমতাধর ছিল। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি দুনিয়াতে তোমাদেরকে পাঠাইয়া, কাউকে সম্পদ দিয়া, কাউকে ক্ষমতা দিয়া, কাউকে টাকা দিয়া, কাউকে বা অর্থ করে দিয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দি তোমাদেরকে পরীক্ষা করি, যেন কাল কিয়ামতের ময়দানে এই পরীক্ষায় পাশ করে জান্নাতের মেহমান হয়ে যাইতে পারো। সুবহানাল্লাহ। কিন্তু আমরা মানুষ দুনিয়ায় এসা জীবনের হায়াতের জিন্দেগি শেষ করে দিচ্ছি, কিন্তু একটা বারও রব্বে কারিমের গোলামি করার সুযোগ হয় না। কথা বলেন ঠিক কি না? নবীজি আমার একটা মরা ছাগল, মরা ছাগলের বাচ্চা মরে গেছে, পচে গেছে। নবীজি আমার ছাগলের কান ধরে নবীজি আমার ছাগলটা উঠাইলেন। সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা, তোমরা কি এই ছাগলের বাচ্চাটাকে কেউ কিনবা? সমস্ত সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এই ছাগল টাকা দিয়ে কিনবো তো দূরের কথা, মাগনা দিলেও নিব না। নবী আমার বলেন, রে সাহাবারা শোনো, এই যে একটা মরা ছাগলের বাচ্চা পচে গেছে, এই ছাগলটা যেমন তোমরা টাকা দিয়া কিনবা না, মাগনা দিলেও নিবা না, এই ছাগলের বাচ্চার যেমন মূল্য আছে ততটুকুন মূল্য আমার আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার মূল্য নাই। নবীজি কি বললেন? একটা মরা ছাগলের বাচ্চা, এটা তোমরা টাকা দিয়েও কিনবা না, মাগনা দিলেও নিবা না, কিন্তু এই ছাগলের বাচ্চার যে মূল্য আছে এতটুকুন মূল্য আমার আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার মূল্যটা নাই। যদি তাই থাকতো তাহলে কাফের, বেঈমান, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, হিন্দু, যারা কাফের, আল্লাহ তাআলার সাথে শিরক করে, মুরতাদ, নাস্তিক হয়ে গেছে, আল্লাহ তাআলা ঈমানদার ছাড়া কাউকে এক ঢুক পানিও পান করাইতেন না। আল্লাহ তাআলা কি বলেন? ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার কোনো মূল্য নাই। যদি মূল্য থাকতো আমি ঈমানদারকে ছাড়া একজন কাফেরকেও আমি এক ঢোক পানি পান করাইতাম না। কাফেরও যেমন নদীর মাছ খায়, ঈমানদারও নদীর মাছ খায়। কাফেরও যেমন বিলের মাছ খায়, ঈমানদারও বিলের মাছ খায়। কাফের যেমন পুকুরের মাছ খায়, ঈমানদারও পুকুরের মাছ খায়।
কাফের যেমন দুনিয়ায় চলাফেরা করে, ঈমানদারও দুনিয়ায় চলাফেরা করে। কাফেরও যেমন রাত্রিতে ঘুমায়, ঈমানদারও তেমন দুনিয়াতে ঘুমায়। ঈমানদার যেমনি চলে, কাফেরও তেমনি চলে। আমি আল্লাহ যদি দুনিয়ার প্রতি একটু মায়া করতাম, আমি আল্লাহ তাআলা এক বুক পানিও কাফেরদের খাওয়াইতাম না। আল্লাহ কত বড় মেহমান, কত বড় মেহেরবান। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া বানায়া বললেন, ও দুনিয়াবাসী শোনো, যারা আমার সাথে শিরিক করবা, আমার অবাধ্য হবা, নামাজ পড়বা না, রোজা রাখবা না, হজ যাকাত কিচ্ছু দিবা না, কোরআনের বিরুদ্ধে যাবা, নবীর দুশমন হবা, আলেম ওলামার দুশমন হবা, ইসলামের দুশমন হবা, আমি তাদেরকেও যেমন খাওয়াই, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকেও তেমনই খাওয়াই। সুবহানাল্লাহ, কত মেহেরবান আল্লাহ রাব্বুল আলামিন। নবী আমার নবীজিকে পাঠায়া দুনিয়াতে আগমন করলেন। নবীজি, এই ইতিহাস আমরা সবাই জানি। নবীজি দুনিয়া আগমন করলেন, আল্লাহ তাআলা বললেন, ওগো নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আর আপনি নবী হলেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ, কেমন মিল, কেমন মিল! বন্ধু বন্ধুর সাথে কেমন মিল হয়! আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ হাবিব আমার, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিশ্ব জগতের পালনেওয়ালা। নবীজির কেমন রাহমাতুল লিল আলামিন! আল্লাহ তাআলার রহমত যেখানে, আল্লাহ তাআলার রব যেখানে, যেখানে রবুবিয়ত চলে, সেখানে আমার নবীজির নবুয়ত চলে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিলেন, ও বন্ধু, আমি এক একজন নবীকে তোকে এক একটা কওমের জন্য, একটা দেশের জন্য, একটা এলাকার জন্য নবী বানাইছি, কিন্তু আপনাকে একটা এলাকা, একটা দেশের জন্য নয়, কুল কায়নাতের নবী হিসাবে আপনাকে রাহমাতুল লিল আলামিন হিসাবে বানাইছি। সুবহানাল্লাহ। কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী! এই নবীর সংস্পর্শে যারা গেছেন, তারাই দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি মানুষ হয়ে গেছে। কি হয়ে গেছে? দামি মানুষ হয়ে গেছে। কেমন দামি হয়েছে? যে উম্মতের ভিতরে সবচাইতে দামি মানুষ হলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নম্বরে যিনি আছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কালামে হাকিমের ভিতরে ইরশাদ করছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি, আপনি নবী বলে দিন, যারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসে তারা যেন আপনি নবীকে ভালোবাসে। আর আপনি নবীকে ভালোবাসলে কি হবে? আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবো এবং তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এজন্য সাহাবা আজমাইন নবীজিকে সবচাইতে বেশি ভালোবাসতেন। কাকে বেশি ভালোবাসতেন? মাকে, বাবাকে, দলের নেতাকে না, সবচাইতে বেশি ভালোবাসতেন নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বুখারী শরীফের একটা হাদিস, আব্দুল উজ্জা, নবীজি নাম দিয়েছিল আব্দুল্লাহ। কি নাম দিয়েছিল? আব্দুল্লাহ। এই আব্দুল উজ্জা নবীজির দরবার আসতেন। এই আব্দুল উজ্জা পরে সাহাবী হিসেবে নবীজি তার নাম দিয়েছিলেন আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ নবীজির দরবার আসতেন। এই নবীজির দরবার আসা যাওয়া করতেন। তিনি একসময় ইসলাম গ্রহণ কবুল করলেন। এই আব্দুল্লাহ তার চাচার কাছে পালিত হয়ে ছোট্ট সময় তার বাবা মারা যায়। ধনাঢ্য ব্যক্তি ছিলেন।
তারপরে তার চাচা তাকে লালন পালন করলেন। একদিন চাচাকে ডাক দিয়ে বলতেছেন, ওগো চাচাজি, বলেন তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার কাছে কেমন মনে হয়? তিনি কি সত্য নবী? তার চাচা বললেন, হ্যাঁ, আমার কাছে তো সত্য নবী মনে হয়। তখন আব্দুল্লাহ বললেন, চাচাজি তাহলে চলেন আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ এই কথা বলার পর চাচা বললেন, না, মুসলমান হতে পারবো না। আব্দুল্লাহ বললেন, চাচা আপনাকে সামনে রেখে, আপনাকে সাক্ষী রেখে পড়ে নিলাম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও চাচা, আপনি মুসলমান হবেন না, আমি আপনাকে সাক্ষী রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আল্লাহর নবীর দরবারে যাওয়া আসা করেন। এইভাবে যখন যাতায়াত করতেছিলেন, একদিন চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা আব্দুল্লাহ, মুহাম্মদের দরবার ছাড়বা তো না হয় আমার বাড়ি ছেড়ে দিতে হবে। কি বললেন? মুহাম্মদের দরবার ছাড়তে হবে। মুহাম্মদের দরবার যদি না ছাড়ো আমার বাড়ি ছেড়ে দিতে হবে। এবার আব্দুল্লাহ ডাক দেয়া বলে, এ চাচা শুনে নাও, চাচা শুধু তোমার বাড়ি কেন, দুনিয়া ছাড়তে পারি গো, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবার ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ। শুধু তোমার এই বাড়ি কেন, যদি বলো চাচা দুনিয়া ছাড়তে রাজি, কিন্তু আমার পয়গম্বরের দরবার ছাড়তে রাজি না। এই কথা বলার পর চাচা বললেন, এ ভাতিজা, তাহলে তো আমার বাড়ির থেকে বের হয়ে যাইতে হবে। এই যে তোমাকে বকরি দিয়েছি, ছাগল দিয়েছি, এগুলাও আমার কাছে দেয়া যাইতে হবে। এবার আব্দুল্লাহ ডাক দেয়া বললে, এ চাচা দুনিয়ার সব ছাড়তে পারি, ছাগল বকরি কেন গো চাচা, দুনিয়ার বাড়ি ছাড়তে পারি, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবার ছাড়তে পারবো না। কেমন ভালোবাসা ছিল! এই কথা বলার পর আব্দুল্লাহ তার চাচা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ তাহলে আমার বাড়ি তো ছেড়েই দিতে হবে। আব্দুল্লাহ যখন নবীজির দরবারের দিকে আসতেছিল, এবার চাচা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ শুনো শুনো শুনো, ওই যে তোমার গায়ে জামা দেখা যায় আর লুঙ্গি দেখা যায়, এই জামা আর লুঙ্গিটাও আমি চাচার টেকায় কেনা, ওই লুঙ্গি আর জামাও খুলে দিয়া যাইতে হবে। এই কথা বলার পর চাচার লুঙ্গি জামা যা ছিল এগুলাও সব খুলে দিয়ে গেছেন। গভীর রজনী, প্রচন্ড শীতের রজনীতে আল্লাহর নবীর হুজরার সামনে আব্দুল্লাহ দাঁড়া আছে। কখন আল্লাহর নবী হুজরা শরীফ থেকে বের হবেন, আল্লাহর নবীর চেহারা মোবারক দেখে গো আব্দুল্লাহ তার মনের দুঃখ কষ্টগুলো ভুলে যাবে। দাঁড়ায় আছে। কখন নবীজি হুজরা শরীফ থেকে বের হবে, তখন আব্দুল্লাহ তার নবীজির চেহারা মোবারক দেখে তার মনে দিলের ভিতরে যে কষ্ট ছিল সকল কষ্টগুলো ভুলে যাবে। সুবহানাল্লাহ। গভীর রজনী, প্রচন্ড শীতের রজনীতে আল্লাহর নবী সরকার দু আলম পয়গম্বর আমার হুজরা শরীফ থেকে বের হলেন। হুজরা শরীফ থেকে বের হয়ে তাকায় দেখেন কে যেন দাঁড়ায় আছে, বাঁকা হয়ে দাঁড়ায় আছে, সোজা হয়ে দাঁড়াইতে পারে না। সোজা হয়ে দাঁড়াইলে তার লজ্জাস্থান খুলে যায়, সতরও খুলে যায়। এমনি ডাক দিয়া আব্দুল্লাহ বলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এবার নবীজি ডাক দেয়া বলেন, কে রে তুমি? আব্দুল্লাহ ডাক দেয়া বলে, আমি আব্দুল্লাহ। আল্লাহর নবী বলে, কে রে তুমি? আব্দুল্লাহ। কোন আব্দুল্লাহ? এবার আব্দুল্লাহ ডাক দেয়া বলে, ওগো নবীজি,
আমি আপনার সেই আব্দুল্লাহ, যিনি কিছুদিন আগে ইসলাম গ্রহণ করেছি, যিনি কিছুদিন আগে ইসলাম গ্রহণ করার পর আপনার দরবারে যাতায়াত করি। ওগো নবীজি, আমার নাম ছিল আব্দুল উজ্জা, আপনি আমার নাম দিয়েছেন আব্দুল্লাহ, আমি সেই আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। এবার নবী আমরা অমনি ডাক দিয়ে বলে, রে আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, তোমার এই অবস্থা কেন? কি হয়েছে রে আব্দুল্লাহ? এবার আব্দুল্লাহ দুইটা চোখের পানি ঝরঝর করে ছেড়ে দেয় আর কান্না করে, ওগো নবীজি, আমার চাচা আমাকে বাড়ির থেকে বের করে দিয়েছে। আমার চাচাকে আমি ঘোষণা করেছি দুনিয়া ছাড়তে পারে, কিন্তু নবীজির দরবার ছাড়তে পারবো না। এটা হলো ভালোবাসা। এবার আব্দুল্লাহ বললেন, ও আমার নবীজি, ওগো আল্লাহর পয়গম্বর, আমি যখন বাড়ির থেকে বের হয়ে আসব, অমনি আমার চাচা ডাক দেওয়া বলে, এ ভাতিজা, তোর গায়ে যে জামা, তোর গায়ে যে লুঙ্গি, পরনে যে লুঙ্গি আর জামা, এটাও তো আমি চাচার টাকায় কেনা, তবে এই টাকা আমার টাকায় কেনা জামা কাপড়গুলো খুলে দেওয়া যাইতে হবে। আমার চাচার উদ্দেশ্য হইল ওগো নবীজি, আমি যদি সতর খুলে যাই, আমি যদি লুঙ্গি আর জামাগুলো খুলে দিয়ে আসি, আমি লজ্জা শরমের কারণে আর ঘরের বাহিরে যাব না, আমি ঘরের ভিতরে বসে থাকব। এটা ছিল আমার চাচার উদ্দেশ্য। কিন্তু আমার চাচাকে ডাক দিয়া বললাম, ও চাচা, ইজ্জত হারাইতে পারি, সম্মান হারাইতে পারি, নিঃস্ব হয়ে যাইতে পারি গো চাচা, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবার ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। আমার চাচা যখন আমাকে ডাক দিয়া বললেন কাপড় চোপড় খুলে দেওয়ার জন্য, অমনি আমার কাপড় চোপড়গুলো খুলে দিলাম। আমার সতর খুলে গেল। আমি আমার দুইটা হাত দিয়ে আমার লজ্জাস্থান চেপে ধরলাম, আমার লজ্জাস্থানটাকে ঢাকলাম। আমি আমার মার কাছে চলে আসলাম। মাকে ডাক দেওয়ার পর মা যখন আমার দিকে তাকানোর পর দেখে আমি আমার সতর খুলে গেছে, অমনি আমার মা চক্ষু দুইটা বন্ধ করার পর মা ডাক দেয়া বলে, এরে আব্দুল্লাহ, তোর এই অবস্থা কেন রে বাবা? তখন আমি আমার মাকে ডাক দেয়া বললাম, মা, ইসলাম গ্রহণ করার কারণে, নবীজির দরবারে যাওয়ার কারণে আমার চাচা আমার এই অবস্থা করেছে। মারে দে রে মা, এক টুকরা কাপড় আমারে দে। অমনি আমার মা এক টুকরা কাপড় আমাকে দিলেন। ওগো নবীজি, ওই এক টুকরা কাপড় পরিধান করে আপনার হুজরার সামনে দাঁড়ায় আছি। কখন ওগো নবীজি আপনি হুজরা শরীফ থেকে বের হবেন, অমনি আপনার চেহারা মোবারক দেখে আমার কলিজা ঠান্ডা করব। সুবহানাল্লাহ। এই কাহিনী শোনার পর মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী, মায়ার নবী আমার ঝরঝর করে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর নবী বলে, রে আব্দুল্লাহ, ইসলামের জন্য এত কষ্ট করলা, রে আব্দুল্লাহ, বলো আমি নবীজির কাছে তুমি কি চাও? তুমি আমার কাছে চাও, আমি নবীজি তোমাকে দিব। এই কথা বলার পর নবীজি আমার দুই টুকরা কাপড় আব্দুল্লাহকে দিয়া দিলেন। সুবহানাল্লাহ। বলেন তো, নবীজির দুই টুকরা জামার দাম আছে তো? কি আছে? তো নবীজির দুই টুকরা জামার দাম আছে? আছে না? এরপর থেকেই তার উপাধি হয়ে গেল আব্দুল্লাহ জুল বাসাদাইন। সুবহানাল্লাহ। দুই টুকরা কাপড় আল্লাহর নবী সরকার দু আলম আব্দুল্লাহকে পরিধান করায় দিলেন, তাকে হাদিয়া দিলেন, দান করলেন। এজন্যই তার উপাধি হয়ে গেল আব্দুল্লাহ জুল বাসাদাইন। সুবহানাল্লাহ। এবার নবীজি ডাক দিয়া বলে, রে আব্দুল্লাহ, তুমি আমার কাছে বলো আমি কি তোমাকে দিতে পারি? আব্দুল্লাহ বললেন, নবী গো,
আপনার কাছে শুনেছি শাহাদতের মৃত্যু যদি হয়, ওগো নবীজি শহীদি মৃত্যু যদি হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়া দেয়। ওগো নবীজি আমি আপনার কাছে শুনেছি যে শাহাদতের মৃত্যুবরণ করে তার কোনো হিসাব নিকাশ নাই, সে বিনা হিসাবে জান্নাতে চলে যায়। ওগো আল্লাহর নবী আমার জন্য দোয়া করে দেন, আল্লাহ যেন আমাকে শাহাদতের মৃত্যু দান করে। এবার নবীজি আমার আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো মালিক আমার আব্দুল্লাহকে তুমি শাহাদতের মৃত্যু দান করবা। সুবহানাল্লাহ। এই কথা বলার পর তাবুকের যুদ্ধ শুরু হয়ে গেল রোমদের সাথে, কিন্তু যুদ্ধ হলো না। রাস্তায় যখন ফিরে আসতেছিল এমন অবস্থায় আব্দুল্লাহ জুলবাজাদাইন আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেলেন। আব্দুল্লাহ অসুস্থ হয়ে আল্লাহর রাস্তায় ফিরে আসার সময় দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, রে সাহাবীরা, আমার আব্দুল্লাহ আল্লাহর রাস্তায় এসে মারা গেছে। আর আল্লাহর রাস্তায় যারা এসে মৃত্যুবরণ করে আল্লাহ তাআলা তাদেরকে শহীদি মর্তবা দান করে। সুবহানাল্লাহ। যুদ্ধ না করে যখন চলে আসতেছিল, ফিরে আসতেছিল, ওই অবস্থায় তিনি দুনিয়া থেকে চলে যান। আর আল্লাহর নবী সরকারে দু আলম বলেন যে আল্লাহর রাস্তায় এসে দুনিয়া থেকে চলে যায়, মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তাকে শহীদি মর্তবা দান করে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী ডাক দেয়া বলে, রে সাহাবীরা, আমার আব্দুল্লাহকে তোমরা গোসল দাও। আব্দুল্লাহকে গোসল দেওয়া হলো। গোসল দেওয়ার পর আব্দুল্লাহকে যখন কবরে নিয়ে যাওয়া হয়, আল্লাহর নবীকে ডাক দেয়া বললে, ও আল্লাহর নবী ডাক দেয়া বলেন, ও আমার সাহাবীরা, এ আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে। আমার আল্লাহ তাআলা আমার আব্দুল্লাহকে শহীদি মৃত্যু দান করেছে। রে আমার সাহাবীরা, আব্দুল্লাহকে যে কবরের দিকে নিয়ে আসতেছো, সাবধান সাবধান, আব্দুল্লাহর যেন কোনো কষ্ট না হয়। আল্লাহু আকবার। আব্দুল্লাহকে যখন নিয়ে আসা হলো, আল্লাহর নবী সরকার দু আলম কবরের ভিতরে নেমে গেলেন। আব্দুল্লাহকে যখন কবরে রাখা হবে, আল্লাহর নবী কবরের ভিতরে নেমে গেলেন। আল্লাহর নবী কবরের ভিতরে নেমে আব্দুল্লাহ লাশটা যখন নামাবে, আব্দুল্লাহর কবরকে লক্ষ্য করে, লাশকে লক্ষ্য করে নবীজি বলেন, এরে সাহাবীরা রে, দে রে দে আমার আব্দুল্লাহকে আমার কোলে দে। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ, নবীজি আব্দুল্লাহকে এইভাবে কোলে নিলেন। কোলে নেওয়ার পর আব্দুল্লাহকে কোলে নিয়ে আসমানের দিকে লক্ষ্য করে আল্লাহকে ডাক দেওয়া বলেন, ওগো মালিক, আমি আল্লাহ, আমি আমার আব্দুল্লাহর প্রতি খুশি। ওগো মালিক আল্লাহ, তুমিও আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। এই কথা বলে যখন আল্লাহর নবী আব্দুল্লাহকে কবরে নামাইতেছিল, সাহাবীরা কবরের পাশে গৌরাইয়া কাঁদতেছিল, হাউমাউ করে শিশু বাচ্চার মতো কাঁদতেছিল। আরেকজন সাহাবী এমন কান্না করতেছিল আর বলতেছিল, এরে আব্দুল্লাহ, লাশটা যদি তোর না হইয়া আমি সাহাবীর লাশটা হইতো, আমার কপালটা না কতই ভালো হয়ে যাইতো। নবীজির ভালোবাসা, নবীজির ভালোবাসা। বাড়ি ছাড়ছে, সম্পদ ছাড়ছে, সব ছেড়ে দিয়েছে। 2 টুকরা কাপড় ছিল, একটা জামা ছিল, একটা লুঙ্গি ছিল, সেটাও রেখে দিয়েছে। আর বলেছে, ও চাচা, দুনিয়ায় যদি আমি আমার এই কাপড়কে বাঁচানোর জন্য, আমার ইজ্জতকে বাঁচানোর জন্য আমি যদি ঈমান থেকে দূরে সরে যাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে উলঙ্গ হয়ে দাঁড়াইতে হবে। আর আল্লাহ যদি একবার প্রশ্ন করে, ও আব্দুল্লাহ, দুনিয়ার 2 টুকরা কাপড়ের জন্য আমার নবীর দরবারে আসা বন্ধ করে দিয়েছিলা, ঈমান থেকে সরে গিয়েছিলা, আজকে জাহান্নামে চলে যাও, তখন আমি কি উত্তর দিব? নবীর ভালোবাসা, নবীর ভালোবাসা।
নবীকে যারা ভালোবাসছে তারা দুনিয়াতে দামি হয়ে গেছে। যেমন দামি হয়েছে হযরত ওমর ইবনুল খাত্তাব। সুবহানাল্লাহ বললেন না? কেমন ওমর ইবনুল খাত্তাব ছিলেন, যে ওমর ইবনুল খাত্তাব নবীজির শিরচ্ছেদ করার জন্য যাইতেছিল, তার ভগ্নিপতির কোরআনের তেলাওয়াতের কারণে হিদায়াত নসিব হয়ে গেছে। আল্লাহ নবী দোয়া করলেন, ওগো আল্লাহ, দুই ওমরের ভিতরে এক ওমরকে ইসলামের জন্য কবুল করে নাও। সুবহানাল্লাহ, কেমন কবুল করলেন। হযরতে ওমর ইসলাম গ্রহণ করার পর নবীজির সামনে আসছে, সংক্ষেপে বলতেছি, নবীজির সামনে আসছে, নবীজিকে বলে, ওগো নবীজি, আমি আপনাকে আমার মা বাবা সন্তান বিবি ধন সম্পদ সব কিছুর চাইতে বেশি ভালোবাসি। এই কথা বলার সাথে সাথে আল্লাহ নবী বললেন, ওগো ওমর, বিবি বাচ্চা কেন, মা বাবা কেন, সম্পদ কেন, সন্তানাদি কেন, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবনের চাইতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হইতে পারবা না। সুবহানাল্লাহ বললেন না? হযরত ওমর 2 মিনিট সময় নিলেন। ওগো আল্লাহর নবী, 2টা মিনিট সময় দেন। মাথাটা নিচের দিকে দিলেন, মাথাটা নিচের দিকে দিয়া হযরতে ওমর 2 মিনিট পরে মাথাটা উঠায়, মাথা উঠায়া আল্লাহর নবীকে সম্বোধন করে বলে, ওগো নবীজি, এবার আমি সাক্ষী দিলাম আমি আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। বলেন তো, এই 2 মিনিটের ভিতরে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসলেন, এই কথা বললেন। তার মানে কি এর আগে ওমরের দিলে নবীজির প্রতি ভালোবাসা কম ছিল? কম ছিল না, কম ছিল না। আল্লাহ ওমরের মাধ্যমে একটা প্রেম খেলা দেখাইলেন। হযরতে ওমরের মাধ্যমে আল্লাহ তাআলা সারা দুনিয়াবাসীকে জানায় দিলেন, ও দুনিয়াবাসী শোনো, বিবি বাচ্চা মা বাবা সন্তান দুনিয়াদারি টাকা পয়সা অট্টালিকা ধন সম্পদ দলের নেতার চাইতে যতক্ষণ পর্যন্ত, নিজের জীবনের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত মুমিন কামেল মুমিন হইতে পারবা না। আল্লাহ তাআলা একটা প্রেম খেলা খেলাইলেন। আগেও নবীজিকে কিন্তু ওমর জীবনের চাইতে ভালোবাসতো। এখানে হযরতে মুফতি তকি উসমানী সাহেব বলেন যে এখানে আরেকটা কারণ আছে। হযরত ওমরের মনে আগেও যে ভালোবাসা ছিল, 2 মিনিট আগেও যে ভালোবাসা ছিল, 2 মিনিট পরেও সেই ভালোবাসা। কিন্তু হযরত ওমর এই চিন্তা করলেন, আমি তো নবীজিকে ভালোবাসি, একটু কৌশলে সল চাতুরির মাধ্যমে একটু ঘুরে ফিরে নবীর মাধ্যমে বলায়া নেই, ওগো নবী, আপনি বলুন আমি ওমরও আপনাকে ভালোবাসি। এই কথাটা নবীর মুখ থেকে বের করে নেওয়ার জন্য হযরত ওমর এই বাহানা করলেন, ওগো নবীজি, আমি আমার সন্তান সন্ততি মা বাবা ধন সম্পদ সব কিছুর চাইতে আপনাকে নবী বেশি ভালোবাসি, কিন্তু জানের চাইতে না। তখন নবীজি বললেন, ওগো ওমর, এত সব কিছুর চাইতে বেশি ভালোবাসো, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসা না বাসবা ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হইতে পারবা না। এটা ওমরের একটা বাহানা ছিল, বাহানা। আমি খালি নবীকে ভালোবাসবো, নবীও বলুক ওমর তুমি আমার ভালোবাসো। আল্লাহু আকবার। হযরত ওমর ইবনুল খাত্তাব কেমন আল্লাহর নবীর আশিক ছিলেন। আল্লাহর নবী সরকারে দু আলম যখন দুনিয়া থেকে চলে গেলেন, দুনিয়া থেকে যাওয়ার পর ওমর ইবনুল খাত্তাব তলোয়ার ঘুরায় আর বলে, যে বলবি রে আমার নবী দুনিয়া থেকে চলে গেছে, তার কল্লা আমি মাথা থেকে আলাদা করে দেব। কেমন আশিক ছিলেন, কেমন আশিক ছিলেন। বাপের বড় ছেলে যেমন, ছোট ছেলে যদি বাবা মারা গেলে বেশি আপ্লুত হয় কে? ছোট ছেলে না? আর বড় ছেলের দায়িত্ব কি? ছোট ভাইকে সান্ত্বনা দেওয়া। সিদ্দিক আকবর দৌড়ে আসলেন, ওমর শান্ত হও, নবী দুনিয়াতে নাই, দুনিয়া থেকে চলে গেছেন। বড় ভাইয়ের মতো হযরতে সিদ্দিক আকবর ওমরকে সান্ত্বনা দিচ্ছেন।
সুবহানাল্লাহ, কেমন আশিক ছিলেন! আল্লাহ নবী সরকার দু আলমের সোহবতের কারণে, তাকে ভালোবাসার কারণে ওমর ইবনুল খাত্তাব, যিনি সারা দুনিয়ার অর্ধ পৃথিবী শাসন করছেন, এমন এক দামি মানুষ হয়ে গেছিলেন। কেমন? হযরত ওমরের জিন্দেগি, ওমর ইবনুল খাত্তাব যখন খলিফাতুল মুসলিমিন, তখন যুদ্ধ চলতেছিল। ওমর ইবনুল খাত্তাব, আল্লাহ তাআলা তাকে নবীর প্রেম থাকার কারণে এমন মারফতের নূর দিয়েছিল, ওমর ইবনুল খাত্তাব মদিনার মেম্বরে বৈশা সমস্ত যুদ্ধ দেখতেছিল। সুবহানাল্লাহ। পাহাড়ের আড়ালেই কাফেররা লুকায় ছিল, মুসলমানকে আক্রমণ করবে। সেখান থেকে হযরত ওমর ইবনুল খাত্তাব মিম্বরে দাঁড়ায়, মদিনার মিম্বরে দাঁড়ায় হাজার হাজার মাইল দূরে বলতেছে, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল, এ সারিয়া, পিছনে তাকায় দেখো শত্রু, পাহাড়ের পিছনে শত্রু। যখন সারিয়া আসছে, সবাই জিজ্ঞাসা করছে যে ওমর ইবনুল খাত্তাব যে মিম্বরে দাঁড়ায় বলল যে এ সারিয়া, পাহাড়ের আড়ালে তাকায় দেখো শত্রু লুকায় আছে, আপনি কি শুনতে পাইছেন? তখন সারিয়া জবাব দিলেন, শুধু শুনতে পাই নাই, হযরত ওমর ইবনুল খাত্তাবের ইয়া সারিয়া আল জাবাল যখন বলছে, পিছনে তাকায় দেখি শত্রু, আর তখনই শত্রুর উপর হামলা করে আমরা বিজয় লাভ করছি। সুবহানাল্লাহ। শত শত হাজার হাজার মাইল দূর ওমর ইবনুল খাত্তাব মদিনার মিম্বরে দাঁড়ায়া ওমর ইবনুল খাত্তাব ইয়া সারিয়া আল জাবাল, পাহাড়ের পিছনে তাকায় দেখো শত্রু। ওমর ইবনুল খাত্তাব কেমন তাকওয়া ছিল! ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ইত্তাকুল্লাহ। হযরত ওমরের কেমন ভয় ছিল, আল্লাহর ভয় ছিল। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক সাহাবী তার জন্য এক পেয়ালা দুধ হাদিয়া নিয়ে আসছে। এক পেয়ালা দুধ হাদিয়া নিয়ে আসার পর ওমর ইবনুল খাত্তাব এই হাদিয়াটা পান করলেন, দুধ পান করলেন। করার পর সাহাবীকে ডাক দেওয়া বলতেছেন, এ আমার ভাই, বলো তোমার এই কোন গাভী অথবা কোন উটের এই দুধ তুমি আমাকে হাদিয়া দিয়েছ? সাহাবী ডাক দেওয়া বললেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, না 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 না, আপনার বাইতুল মাল থেকে ওই যে আপনি বকরির দুধগুলা বাইতুল মাল থেকে গরিব দুঃখীর মাঝে বন্টন করা হয়, এই যে ভাগে পড়ে গেছে, আজকে আমার ভাগে এই দুধটা পড়ে গেছে, অনেক দিন হয় আমিরুল মুমিনিন, আপনাকে তো কোনো কিছু খাওয়াইতে পারি না, এই জন্য নিয়ত করেছি এই এক পেলা দুধ থেকে আপনাকেও একটু পান করাবো, এই জন্য আপনার জন্য দুধ নিয়ে আসছি। এবার আমিরুল মুমিনিন ডাক দেয়া কয়, এ সাহাবী, আমি ওমর ইবনুল খাত্তাবকে তুমি যে এই যে বাইতুল মালের দুধ পান করাইলা, আমি তো ওমর ইবনুল খাত্তাব বাইতুল মালের দায়িত্বে আছি। কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ একবার ডাক দেয়া বলে, এ ওমর, বলো বলো, তুমি আমিরুল মুমিনিন ছিলা, খলিফাতুল মুসলিমিন ছিলা, বাইতুল মালের এই যে এক পেয়ালা দুধ তুমি ঘুরাইয়া ফিরাইয়া কেন খাইলা? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি এই কথা একবার আমাকে বলে, আমি আল্লাহর সামনে দাঁড়ায় ওমর ইবনুল খাত্তাব জবাব দেওয়ার মতো যোগ্যতা আমার নাই। এবার পেট ভরে পানি পান করলেন। পানি পান করার পর ওমর ইবনুল খাত্তাব মুখের ভিতরে আঙ্গুল দিয়ে দিলেন। আঙ্গুল দিয়ে এই যে বিষ খাওয়া মানুষের পেট যেমন ড্রেসিং করা হয়, ওমর ইবনুল খাত্তাব মুখের ভিতরে আঙ্গুল ঢুকায় দিয়া একবার, দুইবার, তিনবার এইভাবে পুরা পেটটাকে ড্রেসিং করলেন। ড্রেসিং করার পর ওমর ইবনুল খাত্তাব সাহাবীকে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে যদি আমাকে প্রশ্ন করতো, এ ওমর, জবাব দাও, জবাব দাও, কেন বাইতুল মালের দুধ পান করেছিলা? হযরত ওমর ইবনুল খাত্তাব এই কথা বলার পর সাহাবী বললেন, এটা তো সদকাটা আমার জন্য, লাকা হাদিয়া, সদকা আমার জন্য, লাকা হাদিয়া, আপনার জন্য এটা হাদিয়া,
আমার জন্য সদকা, আর আপনার জন্য তো সদকা না, আপনার জন্য লাকা হাদিয়া, আপনি খাইতে পারেন, এতে তো কোনো সমস্যা নাই। ওমর বললেন, ও সাহাবী শোনো, সমস্যা নাই, কিন্তু আল্লাহ তাআলা যদি একবার প্রশ্ন কইরিয়ে বসে, ওমর তুমি যে আমিরুল মুমিনিন ছিলা, খলিফাতুল মুসলিমিন ছিলা, বাইতুল মালের এই দুধটা কেন তুমি ঘুরে ফিরে খাইলা? আমি আল্লাহ তাআলার সামনে ওমর জবাব দেওয়ার মতো কোনো যোগ্যতা রাখি না। সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব যখন দুনিয়া থেকে চলে গেলেন, দুনিয়া থেকে চলে যাওয়ার পর ওমর ইবনুল খাত্তাবকে যখন গোসল দেওয়া হচ্ছিল, ওমর ইবনুল খাত্তাব যখন গোসল দেওয়া হচ্ছিল, দেখে ওমর ইবনুল খাত্তাবের বুকে পিঠে চাবুকের দাগ দেখা যায়। ওমর ইবনুল খাত্তাবের পিঠে চাবুকের দাগ দেখা যায়, ঘা হয়ে গেছে। এবার তারা গোসল টোসল সম্পাদন করে বের হয়ে এসে বলে, এই মদিনার ভিতরে, মক্কার ভিতরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরের চোখের দিকে চোখ তুলে কেউ তাকাবে, কথা বলবে, এমন দুঃসাহস তো কারো নাই। তাহলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনকে কে বেত্রাঘাত করলো? তখন তার পরিবার বলল, আমার বাবার জীবন ডায়েরি আছে, জীবন ডায়েরি খুললে পাওয়া যাবে কে বেত্রাঘাত করছে। আমার বাবা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে আবার সকাল পর্যন্ত সমস্ত সময়ের দায়িত্বগুলা, সমস্ত কাজগুলা সব কিছু ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করেন। এবার ডায়েরি খুলে দেখেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনকে কেউ আঘাত করে নাই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন নিজে নিজেকেই বেত্রাঘাত করছে, নিজে নিজেকেই বেত্রাঘাত করছে। কেন করছে? আমিরুল মুমিনিন বলে, এ ওমর, কালকে 80 রাকাত নফল নামাজ পড়লা, আজকে কেন 50 রাকাত পড়লা? আজকে তোমার কি হয়ে গেল? আজকে কেন 30 রাকাত নফল নামাজ তোমার কম হয়ে গেল? এই জন্য তোমাকে আমি আঘাত করতেছি। আমিরুল মুমিনিন নিজে নিজেকে আঘাত করতো আর বলতো, কেন এই কাজটা করলা? ও ওমর, কেন এই কাজটা করলা? এই বলতো, আর আমিরুল মুমিনিন নিজে নিজের পিঠে আঘাত করতো। সুবহানাল্লাহ। আহা, কেমন তাকওয়া ছিল, কেমন ইত্তাকুল্লাহ ছিল, কেমন ভয় ছিল। আমিরুল মুমিনিন যখন মৃত্যু সজ্জায়, আমিরুল মুমিনিন তাকে যখন ছুরি আঘাত করা হয়েছে, কাফের যখন বিষাক্ত ছুরি দিয়ে তাকে আঘাত করছে, যখন তিনি দুনিয়া থেকে চলে যাবেন, চিকিৎসক বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আর বেশি সময় বাঁচবেন না, আপনি কাকে খলিফা নিযুক্ত করবেন, খলিফা নিযুক্ত করে ফেলেন। তখন হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নিযুক্ত করলেন। করার পর হযরতে ওমর ইবনুল খাত্তাব বললেন, তার ছেলে আব্দুল্লাহকে বললেন, এ বাবা, আমি সারা জিন্দেগি দোয়া করেছি, আল্লাহুম্মা রযুকনি, আল্লাহ আমাকে মদিনায় মৃত্যু দাও, শাহাদাতের মৃত্যু দাও, এই বলে আমি সব সময় দোয়া করেছি। কিন্তু আমি মৃত্যুর সময় আমার একটা মাথায় একটা বুদ্ধি এসে গেছে, একটা বুদ্ধি কাজ করতেছে। আমি তো দুনিয়া থেকে যাইতেছি, কাফেরের আঘাতের কারণে দুনিয়া থেকে যাইতে হইতেছে, তাহলে আমি তো শহীদে মৃত্যুবরণ করতেছি। কিন্তু আমার বড় ভয়, কাল কিয়ামতের ময়দানে না জানি আমার ওমরের কি হয়। এই জন্য আব্দুল্লাহ, ও আমার বাবা, আম্মাজান আয়েশা সিদ্দিকের কাছে চলে যাও। নবীজি যেই জায়গায় ঘুমায় আছে ওই জায়গায় 4টা কবর, একটা কবর হলো নবীজির একটা কবর, সিদ্দিক আকবরের একটা কবর, আর একটা কবর, এইভাবে 4টা কবর। হযরত ওমর বললেন, ও বাবা যা, আম্মাজান আয়েশা, আম্মাজান আয়েশার কাছে যায় বলো, ও আম্মাজান, আমার বাবা খলিফাতুল মুসলিমিন ওমর আপনার কাছে পাঠাইছে। বাবার এই যায় আম্মাজান আয়েশাকে গিয়া বলো, আম্মাজান আয়েশার হুজরার মধ্যে নবীজির পাশে আমি ওমরকে একটু জায়গা ভিক্ষা দেখ। আম্মাজান আয়েশা যে জায়গাটা, কবরটা নবীজির পাশে রাখছে, তুমি যায় বলবা আম্মাজান যেন আমি ওমরকে এই জায়গাটা ভিক্ষা দেয়।
এবার ওমরের সন্তান আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে চলে গেলেন। আম্মাজান আয়েশার কাছে যায় বলেন, এ আম্মাজান, এ আম্মাজান, আমার বাবা খলিফাতুল মুসলিমিন ওমর দুনিয়া থেকে চলে যাইতেছে। আমার বাবা আপনার কাছে একটা আরজি পেশ করেছে। ও মা, ও আম্মাজান, উম্মাহাতুল মুমিনিন, ও আম্মাজান, আপনি আমার বাবার এই ভিক্ষার দরখাস্তটা কবুল করেন। আমার বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহর পাশে যেই কবরটা, আপনি যেই কবরটা আপনার জন্য রাখছেন, এই কবরে ঘুমানোর জন্য আমার বাবা আপনার কাছে এই জায়গাটা ভিক্ষা চাইছে। সুবহানাল্লাহ। এবার আম্মাজান আয়েশা সিদ্দিকা বললেন, যাও, ওমর ইবনুল খাত্তাবকে আমি আমার জায়গাটা দিয়ে দিলাম, আমি জান্নাতুল বাকিতে ঘুমাবো, আর ওমর নবীজির পাশেই ঘুমাবে, কারণ নবীজির পাশে ওমরকেই বেশি মানায়। সুবহানাল্লাহ। কেন মানায়? আম্মাজান আয়েশা সিদ্দিকা একদিন জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, এই যে আকাশে এত তারকা দেখা যায়, এই তারকা যেমন গুণে শেষ করা যাবে না, ওগো নবীজি, আপনার উম্মতের ভিতরে এমন কেউ কে আছে যার নেক আমলও গুণে শেষ করা যাবে না? আম্মাজান আয়েশা সিদ্দিকার দিলের ভিতরে একটা নিয়ত ছিল যে নবীজি তার বাবা সিদ্দিক আকবরের নামটা বলবেন। হযরতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আয়েশা, শোনো, আমার উম্মতের ভিতরে এমন একজন মানুষ আছে, দুনিয়া থেকে যেমন আসমানের তারকা গুণে শেষ করা যায় না, আমার ওমরের জিন্দেগীর সমস্ত নেক আমল গুণে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। আম্মাজান এবার মন খারাপ করলেন। আম্মাজান মন খারাপ করে ফেললেন। আম্মাজানকে ডাক দিয়া নবীজি বললেন, ও আয়েশা, মন খারাপ হয়ে গেছে বুঝি? ওমরের সারা জিন্দেগীর নেক আমল যত, হযরত ওমরের জিন্দেগীর নেক আমল যত, ও আয়েশা, তোমার বাবার হিজরতের রজনীর এক রাত্রির সওয়াব তার চেয়ে বেশি। আসমানের তারকা যত দেখো যেমন গুণে শেষ করা যায় না, ওমরের জিন্দেগীর নেক আমলও গুণে শেষ করা যাবে না। আবার এই ওমরের নেক আমল যতগুলা হয়েছে, এই সমস্ত নেক আমলের চাইতে তোমার বাবা আমার সাথে যে একটা হিজরতের রাত্রি কাটাইছে, এই এক রাত্রি হিজরতের রাত্রির যে নেক আমল, ওমরের গোটা জিন্দেগীর নেক আমল এক সমান। সিদ্দিক আকবর এমন একজন সাহাবী ছিলেন যে উম্মতের ভিতরে সবচাইতে এক নম্বরে যেই মানুষটা, দামি মানুষটা ছিলেন, সেই মানুষটার নাম হলো সিদ্দিক আকবর। দুই নম্বরে যে মানুষটা ছিলেন, এই মানুষটার নাম হলো হযরতে ওমর ইবনুল খাত্তাব। ওমর ইবনুল খাত্তাব এমন মানুষ ছিলেন যে হক তার পিছে পিছে যাইতো। যেই রোটে, যেই রাস্তায় একবার ওমর যাইতেন, 40 দিন পর্যন্ত ওই রাস্তায় শয়তান পর্যন্ত যাইতো না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? কেমন নবী আর কেমন তার সাহাবীরা ছিল। আজকে আমরা দুনিয়ার মানুষ নবীর জিন্দেগি আমরা আজকে পড়ি না, নবীর জিন্দেগি অনুযায়ী আমাদেরকে চালাই না, নবীর পথ অনুসরণ করি না, সুন্নতের ধারেও না, কাছেও না। ও মুহতারাম হাজিরিন, যদি দুনিয়া এবং আখিরাতে শান্তি আর কল্যাণময় জিন্দেগি পাইতে চাই, নবীর পথ ছাড়া যখনই আমি ভিন্ন কোনো পথে যাব, ধ্বংস আমার জন্য অনিবার্যই হয়ে যাবে। আমরা সকলেই নবীর পথ অনুসরণ করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কে কে নবীজির পথ অনুসরণ করব? আহা, দুনিয়ার জিন্দেগি কয়েকটা দিনের জিন্দেগি। এক সময় ছিলাম না, আবার দুনিয়াতে আসি, আবার থাকবো না। এই জিন্দেগিটা একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আমার এই জিন্দেগিটা কি করে গেলাম, আল্লাহ তাআলার সামনে কি নিয়ে দাঁড়াবো, এই প্রস্তুতি গ্রহণ করা দরকার কি দরকার না? দরকার কি দরকার না? একটাবার খেয়াল করেন, আমি কোথায় ছিলাম? রূহের জগতে ছিলাম। রূহের জগতে যখন আমি, দুনিয়ার কোনো মানুষ আমাকে চিনত না, আল্লাহ রব্বুল আলামিন বললেন, এ রূহের জগতে যত রূহ, বলো তো আমি কি তোমাদের রব নই? সকলেই এক বাক্যে জবাব দিলেন, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব।
এই জবাব দেওয়ার পর আল্লাহ তাআলা যখন আমাদেরকে দুনিয়ায় পাঠাইলেন, মায়ের রেহেমের ভিতরে দিলেন, বলেন তো তখন কেউ কি আমাকে চিনত? আমার কোনো বন্ধু ছিল, আমার কোনো নেতা ছিল, আমার কোনো আত্মীয় স্বজন ছিল, মা বাবা ছিল, কেউ আমাকে চিনত না। আমি ছেলে না মেয়ে, আমি প্রতিবন্ধী না সুস্থ, কেউ জানতো না। এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে আল্লাহ তাআলা মায়ের রেহেমের ভিতরে আমাকে আল্লাহ তাআলা দিলেন। এই এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে আমি আল্লাহ তাআলা যখন মায়ের রেহেমের ভিতরে দিলেন, রক্তে জমাটে পরিণত হলাম। 40 দিন পর পর আল্লাহ তাআলা আমাকে এক একটা রূপে রূপান্তরিত করলেন। মায়ের গর্ভে যখন আমি ছিলাম, কোনো অক্সিজেন ছিল না, দুনিয়ার কোনো বন্ধুও ছিল না, দুনিয়ার কোনো নেতাও ছিল না, দুনিয়ার কোনো মা বাবাও ছিল না, দুনিয়ার কেউ বন্ধু আমার ছিল না। তোর মায়ের গর্ভে যখন তুই ছিলি, কেউ তোকে চিনত না, কেউ তোকে জানতো না, কেউ তোর আপন ছিল না। আমি তোর মায়ের সাথে খাবারের প্রয়োজন হবে, এই জন্য তোর মায়ের নাভির সাথে আমি তোর নাভিটার সংযোজন করে দিলাম। কেন রে বান্দা, কেন? কারণ তোর মুখের সাথে যদি আমি তোর মায়ের নাপাক খাবারটা তোর পেটের ভিতরে পৌঁছাই, কারণ কাল কিয়ামতের ময়দানের আগে যে জিন্দিগিটা দুনিয়ার জিন্দিগি, এই জিন্দিগিতে তোর পবিত্র মুখ দিয়া আমি আল্লাহ তাআলার নাম জপবি, জিকির করবি, কোরআন তেলাওয়াত করবি। এই জন্য রে বান্দা, আমি তোর মায়ের নাভির সাথে তোর নাভির সংযোজন করে দিলাম। মুখটা তো পবিত্র, এই জন্য মুখের সাথে দেই নাই, বান্দা তোর নাভির সাথে নাভির সংযোজন করে দিলাম, যাতে করে বান্দা তোর মুখটা নাপাক না হয়ে যায়। দুনিয়া যায় যেন আমি আল্লাহ তাআলাকে ডাকতে পারো, কোরআনে কারিমে তেলাওয়াত করতে পারো, দুনিয়াতে যায় যেন আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে পারো। সুবহানাল্লাহ। যখন তোর মায়ের গর্ভে ছিলি, কোনো অক্সিজেনের ব্যবস্থা ছিল না, ঠান্ডা গরম কাউকে তুই জানাইতে পারতি না, বলতে পারতি না এখনটা এসির দরকার, এখন একটু গরমের দরকার, এখন একটু ঠান্ডার দরকার। রে বান্দা, আমি আল্লাহ জানি তোর ঠান্ডার দরকার কখন হবে, কখন তোর গরমের প্রয়োজন হবে। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে এয়ার কন্ডিশনের ব্যবস্থা করে দিলাম, গরমও না ঠান্ডাও না, এমন একটা অবস্থা করে দিলাম। এরে বান্দা, যখন তুই দুনিয়াতে আগমন করবি, তোর মা কষ্টের কারণে, ব্যথার কারণে তোর মা খাইতে বসছে, এ বান্দা তুই তোর মায়ের পেটের ভিতরে লাথি মারছো, তবু তোর মা একটাবারও কয় নাই এই সন্তান দুনিয়াতে আসার আগে কেন রে সন্তান আমার পেটে লাথি মারলি, তোরে নষ্ট করে ফেলবো, মেরে ফেলবো, তোরে আর বাঁচায় রাখবো না। কিন্তু মা তা করে না। কেন করে না? কেন করে না? আমার আল্লাহ বলেন, বান্দা রে, দুনিয়ায় তুই আগমন করবি বইলা আমি আল্লাহ তোর বাবা তোর মায়ের দিলের ভিতরে ভালোবাসা জন্মায়া দিছি। তুই লাথি মারো কিন্তু তোর মা রাগ করে না। তুই খাইতে বসছে, লাথি মারছো, মা রাগ করে না। শুইতে গেছে, লাথি মারছো, রাগ করে না। ও বান্দা, শীতের রজনী তোর মার পেটের ভিতর লাথি মারছো, রাগ করে না। কেন রাগ করে না জানো? জানো? ও বান্দা শোনো শোনো, আমি আল্লাহ তোর মায়ের দিলের ভিতরে এমন ভালোবাসা দিয়ে দিছি, তুই লাথি মারো তোর মা খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। যখন তুই দুনিয়াতে আগমন করবি, ও সন্তান, যখন তুই দুনিয়াতে আগমন করবি, আমি মার যখন প্রসব ব্যথা হয়ে গেছে, মা যন্ত্রণার কারণে কাতরাইতেছে, এমন অবস্থায় আমি আল্লাহ তোর মায়ের ধৈর্য দিয়া দিলাম, একটু সবর কর, একটু সবর কর, কিছুক্ষণ পরে তোর সন্তানটা দুনিয়াতে আসবে। আর যদি তোর সন্তান দুনিয়াতে আগমন করে চেহারাটা দেখার পর এই যে সময়ের কষ্টটা, এ বান্দি একটু পরেই তুই সব ভুলে যাবি। আল্লাহু আকবার। সন্তান যখন দুনিয়াতে আগমন করে হাজারো কষ্ট, সিজারও করতে হয়, কত কষ্টই না করতে হয়। সন্তান যখন দুনিয়াতে আগমন করলো, আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা রে, দুনিয়া
রাতে যখন তুই আগমন করলি হাউ মাউ করে ওয়া ওয়া করে কান্না শুরু করলি, তুই তো কান্না করো রে, কিন্তু তোর মা তোর বাবা ভালো করে হাসতে থাকে। এ বান্দা শোনো, তুই কান্না করো, তোর দাদা খুশি, তোর দাদি খুশি, নানা খুশি, নানিও খুশি, চাচাও খুশি, চাচিও খুশি, মাও খুশি, বাবাও খুশি। ও দুনিয়ার মানুষ শোনো শোনো, তুমি যখন দুনিয়াতে আগমন করো হাজারো কষ্টের মাঝেও মা কিন্তু নারাজ হয় না, বাবাও কিন্তু নারাজ হয় না। তুমি দুনিয়াতে আগমন করার সাথে সাথে বাবা বলে আমার সন্তান দুনিয়াতে আগমন করছে, এ গোপালপুরের বাজারে যাও, মনকে মন মিষ্টিয়া রে, ভ্যান দিয়া বাড়িতে বাড়িতে পৌঁছায়া দাও। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ও বান্দা দুনিয়াতে আগমন করছো, আগমন করার পর ও বান্দা তুমি কিছু বলতে পারো না, চলতেও পারো না, বড় অসহায়, বড় দুর্বল, বড় জীর্ণ শীর্ণ, বলতেও পারো না বান্দা তোর কখন খিদা লাগছে, বলতেও পারো না ও বান্দা কখন তোর ইস্তেঞ্জার প্রয়োজন হয়েছে। ও বান্দা তখন যখন তুমি মা কাজ করতেছিল, বাবাও কাজ করতেছিল, দাদা দাদিও দূরে ছিল, অমনি যখন ঘুম থেকে উঠে চিৎকার দাও, মার কলিজায় কিন্তু ব্যথা লাগে, লাগে কি লাগে না? জনম দুঃখিনী মা এবার দৌড়ে যায় আর বলে কাঁদিস না, কাঁদিস না, ও সোনামানি কামার কান্দিস না, আমি মা তোর কাছে চলে আসছি। এবার মাকে বাবা ডাক দেয়া বলে, এ বিবি আমার সন্তানকে আর কান্না করায়ও না, আমি বাবার কলিজায় মানে না। দাদাও ডাক দেয়া বলে, দাদিও ডাক দেয়া বলে, বৌমা আমার নাতিটারে আর কান্না করায়ও না, আমি দাদার দিলে কিন্তু মানে না, আমি দাদার দিলেও কিন্তু মানে না, কান্না থামাও রে, আমি দাদা কিন্তু সইতে পারি না। আমার আল্লাহ ডাক দিয়া বললে, এ দুনিয়ার মানুষ, কে তোরে এত মায়া করলো, কে তোরে এত দয়া করলো, তুই তো বলতেও পারো না, চলতেও পারো না। একটা ছাগলের বাচ্চা, একটা গরুর বাচ্চাও যখন হয় 2 মিনিট 3 মিনিট অথবা 1 ঘন্টা 2 ঘন্টা পরেই কিন্তু ছাগলের বাচ্চাটাও, গরুর বাচ্চাটাও, অন্য প্রাণীর বাচ্চাটাও উঠে লাফাইতে থাকে। এরে বান্দা রে, 1 বছর চলে যায়, 2 বছর চলে যায়, তুই কিন্তু বান্দা চলতেও পারো না, বলতেও পারো না, ফিরতেও পারো না। ও বান্দা গভীর রজনী হয়ে গেছে, গভীর রজনীতে যখন মা সন্তানকে নিয়ে ঘুমায় গেছে, শীতের রজনী, প্রচণ্ড শীতের রজনী, মা ঘুমায় আছে, এমন অবস্থায় সন্তান যখন পেশাব পায়খানা করে দেয়, পেশাব পায়খানা করার সাথে সাথে সন্তান কান্না করে দেয়, হাউমাউ করে কান্না করতে থাকে। মা জননী গভীর রজনীতে প্রচণ্ড শীতের মধ্যে উঠে মা তার সন্তানটাকে এপাশ থেকে নিয়ে ওপাশে শোয়ায়, এপাশেও যখন আবার পেশাব পায়খানা করে দেয়, যখন কোনো শোয়ার আর জায়গা থাকে না, জনম দুঃখিনী মা সন্তানকে বুকে ধারণ করে, বুকের ভিতরে জাবরা ধরে আর বলে, এ কান্না করিস না আমার মানিক সোনা, কান্না করিস না, কম্বল ভিজে গেছে তাতে কি, আমি মার আসল তো ভিজে নাই। সুবহানাল্লাহ বললেন না? আমার আল্লাহ বলে, ও বান্দা, কে তোরে এত মায়া করলো, এত দয়া করলো, তুই তো বলতেও পারো না, চলতেও পারো না, ফিরতেও পারো না। এজন্যই তো আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, ও দুনিয়ার মানুষ, দয়ালু রব থেকে কে তোরে ভুলায়া দিল? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, ও বান্দা, কে তোরে দয়ালু রব থেকে ভুলায়া দিল? রাত্রি যখন গভীর হয়, রাত্রি যখন গভীর হয়ে যায়, আমার আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে ডাকতে থাকে, এরে বান্দা আয়, আমি আল্লাহ তাআলার কাছে চলে আয়।
এ বান্দা ঘুমায়ো না, ঘুমায়ো না। সুদ খেয়েছো, জিনা করেছো, ঘুষ খেয়েছো, হারাম কাজ করেছো, পরনিন্দা করেছো, পরনারীর দিকে তাকিয়েছো। ওরে বান্দা, আমি আল্লাহ তোর জিন্দিগির গুনাহগুলোকে মাফ করে দিব।